12 বছরের ওয়ানডে কেরিয়ার, সবকিছু ঠিকঠাক থাকলে একজন ক্রিকেটার এই সময়ে কতগুলো ম্যাচ খেলবেন? নিশ্চয়ই আপনি ভাবছেন 200 কিংবা 250 বা তারও বেশি। উত্তরটা আসলে 86। বলছিলাম তাসকিন আহমেদের কথা। এতটাই অভাগা তিনি, পছন্দের ফরম্যাটেও এখনো পর্যন্ত 100 ম্যাচ খেলার সৌভাগ্য তার হয়নি। 2014 সালের 17 জুন 19 বছরের একটা ছেলে গতির ঝড় তুলছে 22 গজে। ভারতের প্রতাপশালী ব্যাটিং লাইন আপ একাই গুড়িয়ে দিয়ে রীতিমতো বিস্ময় জাগিয়েছে। সবাই ধরেই নিয়েছিল আগামীতে এই ছেলেটার হাতে উঠবে বাংলাদেশের পেস আক্রমণের ব্যাটন। এরপর সময় গড়িয়েছে, তাসকিনের সামনে এসে দাঁড়িয়েছে একের পর এক বাধা বিপত্তি, কখনো ইনজুরি তো কখনো উপেক্ষা। তবে তাসকিন দমে যাননি, নিজেকে বারবার ফিরিয়ে এনেছেন 22 গজের মঞ্চে। তবে সেটা আসলে খুব কম সময়েরই জন্য। 12 বছর খেলে ফেললেও মাত্র 86টি ওয়ানডেতে মাঠে নামা হয়েছে তার। এখনো অবশ্য হাতে সময়টা আছে, ম্যাচ খেলার সংখ্যাটাও তাই বাড়বে। প্রশ্নটা এখানেই, তাসকিন আসলে আর কতদিন দলকে সার্ভিস দিতে পারবেন? বয়সটা এখন 31 ছাড়িয়েছে। এই বয়সে সাধারণত একজন বোলারের প্রাইম টাইমটা শেষের পথে থাকে। তাসকিন এখন সেই গোধূলি বেলায় দাঁড়িয়ে আছেন। হয়তো বড়জোর 4 বছর ওয়ানডে ক্যারিয়ারটাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন। তবে সেখানেও আছে একটা শঙ্কা। 2027 বিশ্বকাপটা তাসকিনের শেষ বিশ্বকাপ ধরে নেওয়া যায়, যদি না খুব যত্নে রাখা হয় তাকে। কেননা ইনজুরি প্রবণতা একটু বেশিই রয়েছে তাসকিনের মধ্যে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকঠাক না হলে বিশ্বকাপ পরবর্তী সময়ে ইনজুরিতে পড়লে সেখান থেকে ফিরে আসা বড্ড বেশি কঠিনই হবে তার জন্য। তাই তো তাসকিনকে নিয়ে প্রতিটা পদক্ষেপ হতে হবে খুবই সতর্ক। পরিকল্পনা আর যত্নের সমন্বয়ে তাসকিনকে আগলে রাখতে হবে। যদিও কোনোভাবেই ওই আক্ষেপটাকে মুছে দেওয়ার উপায় নেই যে তাসকিনের মতো একজন পেসার খেলেছেন মাত্র 86টি ওয়ানডে, যেখানে অন্তত 200 ম্যাচ হাতছাড়া হয়েছে তার। এখন বাকি সময়টা কতটা মসৃণ হয় সেটাই দেখার বিষয়। প্রত্যহ কাব্য, খেলা 71।